I remember when I quit the Navy and I came into full-time Christian work, আমার মনে আছে যখন আমি নৌবাহিনী চাকরি ছেড়েছিলাম এবং পূর্ণকালীন খ্রিস্টীয় সেবার কাজে I was এসেছিলাম, rock bottom poor because I'd given all my money away for God's work. তখন আমি অনেক অনেক গরিব ছিলাম, কারণ আমি আমার সমস্ত টাকা পয়সা যা কিছু ছিল সমস্ত কিছু আমি ঈশ্বরের কাজের জন্য And দিয়েছিলাম। I left with zero in my bank account, and then আর আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে একদম শূন্য টাকা ছিল। Annie was kind enough to marry me, and we were really rock bottom poor. আর অ্যানি আমাকে দয়ার সাথে বিয়ে করে এবং আমরা অনেক গরিব But one ছিলাম। of the things the Lord showed us both of us, was never give anybody in the world the impression that you are in any need. আর একটা বিষয় যেটা প্রভু আমাকে সেই সময়ে দেখিয়েছিলেন, আমাদের দুজনকে দেখিয়েছিলেন, এটা হচ্ছে এটা যে কখনো কাউকে যেন আমরা এরকম অনুভূতি না দিই যে আমরা কোনো প্রয়োজনের মধ্যে আছি বা আমরা অভাবের মধ্যে আছি। Always give the impression to people that you have plenty even when you have nothing. আর প্রভু আমাদের এটা দেখিয়েছিলেন যে আমরা যেন সব সময় অন্যদেরকে এরকমই অনুভূতি দিই, এরকমই দেখাই যে আমাদের কাছে অনেক আছে, আমাদের কাছে যদি নাও থাকে তাও যেন আমরা এরকম দেখাই। And I decided to do that. আর আমি ঠিক করি আমি এটা করব। Never wear clothes that are little torn or not good enough. When you can wear them at home, but when you go in public, wear your best clothes so that people think you're very well off. Even আর কখনো এরকম কোনো জামা কাপড় পরতাম না যেটা ছেঁড়া বা যেটা ভালো না, যেগুলো আমরা হয়তো বাড়িতে পরতে পারি, কিন্তু যখন আমরা লোকের সামনে যাচ্ছি বা জনসমাগমের সামনে যাচ্ছি তখন সবথেকে ভালো পোশাকটা পরুন। when you have nothing. এমনকি যদি আপনার কাছে কিছু নাও থাকে, যাতে লোকেরা আপনাকে দেখে সহানুভূতি না দেখাতে পারে। And I tell you, what a wonderful life of holy acting that was. আর আমি বলবো এটা পবিত্র অভিনয়ের কতটা দুর্দান্ত একটা জীবন ছিল। To pretend that we have everything when we had nothing. এরকম দেখানো যে যখন আমাদের কাছে সবকিছু আছে কিন্তু আমাদের কাছে কিছুই নেই। It was a blessed time, I tell you. এটা একটা আশীর্বাদের সময় ছিল, আমি আপনাদের We বলতে পারি। learned so much, and God honored us for it. আর আর ঈশ্বর আমাদেরকে এটার জন্য সম্মানও দিয়েছিলেন। He really honored us that in our entire life, my wife and I never borrowed 1 cent from any human being. তিনি আমাদের এতটাই আশীর্বাদ করেছিলেন যে আমাকে এবং আমার স্ত্রীকে কখনো কাউকে 1 টাকাও সাহায্য চাইতে হয়নি। Can you testify to that? আপনি কি এটা সাক্ষী দিতে পারবেন? You've had jobs and you earn much more than I ever earned, but আপনাদের কাছে চাকরি আছে এবং আপনারা আমার থেকে অনেক অনেক বেশি টাকা উপার্জন করেন। have you ever, can you say honestly, you never borrowed any money that you haven't returned? আপনি কি সততার সাথে এটা সাক্ষী দিতে পারবেন যে আপনি কারোর থেকে এমন কোনো টাকা ধার করেননি বা দেনাই নেই যেটা আপনি এখনো তাদেরকে ফেরত দেননি? You borrow in an emergency, that's okay. আপনি প্রয়োজনের সময় হয়তো ধার করেছেন, ঠিক আছে, But can you say that you have never been that you're not in debt to anybody, at least now? কিন্তু এখন কি আপনি বলতে পারবেন যে আপনি আপনার কারোর কাছে কোনো রকম কোনো ধার নেই, অন্তত এখনকার জন্য? It is then when the Lord says to us, salvation has come. যখন আমরা এরকম বলতে পারি তখনই প্রভু বলেন যে পরিত্রাণ এসে গেছে আমাদের কাছে। When we take financial matters seriously, যখন আমরা আর্থিক বিষয়গুলোকে গুরুতরতার সাথে গ্রহণ করি তখন প্রভু আমাদের বলেন পরিত্রাণ এসে গেছে আমাদের কাছে। let me show you Luke and chapter 19. আমি আপনাদের দেখাই লুক তার 19 অধ্যায়। Luke 19. There was a very rich man called Zacchaeus. লুক 19 অধ্যায়ে আমরা দেখি একজন ধনী মানুষ ছিলেন যার নাম ছিল সক্কেও। And he made most of his money by cheating others. আর তার যে সমস্ত অর্থ ছিল তার বেশিরভাগটাই তিনি লোকদের ঠকিয়ে উপার্জন He করেছিলেন। was a tax collector. Those তিনি একজন করগ্রাহী ছিলেন সেই সময়ে, days, like I suppose a lot of tax collectors today. আর আজকের দিনের করগ্রাহীদের মতনই তিনিও সেই সময় একজন করগ্রাহী ছিলেন। They cheated and made lots of money from others. তারা অন্যদেরকে ঠকিয়ে অনেক অনেক টাকা উপার্জন করেছে। Maybe exploited poor people and rich people. হয়তো তারা ধনী মানুষ এবং গরিব মানুষদের শোষণ করে টাকা উপার্জন করেছে। And he built this huge house.
with that money that he had cheated others of. In fact, আর তিনি তার এই বড় বাড়িটা সেই সমস্ত মানুষদের ঠকিয়ে তৈরি করেছেন। stolen. অন্যভাবে বলতে গেলে চুরি করেছেন। And one day he had a desire to see Jesus and he climbs up on this tree. আর একদিন তার মনের মধ্যে প্রভুকে দেখার, প্রভু যিশুকে দেখার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আর তিনি গাছের উপরে উঠে যান। And see the tremendous way in which the Holy Spirit prompted Jesus. আর দেখুন পবিত্র আত্মা প্রভু যিশুকে কিভাবে সক্রিয়র কাছে যাওয়ার জন্য যেতে বলছেন। There's a needy man sitting up on that tree. I know he's cheated people, he's crooked, but underneath that there is a need in his life. পবিত্র আত্মা প্রভু যিশুকে হয়তো এইভাবে বলছেন যে এরকম একজন মানুষ সেই গাছের উপরে আছে যে প্রয়োজনের মধ্যে আছে। আমি জানি সে হয়তো মানুষদেরকে ঠকিয়েছে, সে কুটিল, কিন্তু তার ভিতরেও তার জীবনের মধ্যে একটা প্রয়োজন আছে। I believe that there are crooked cheats in the world who have a need in their life. আমি এটা বিশ্বাস করি এই জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন অনেক কুটিল প্রতারক মানুষ আছে যাদের জীবনে অনেক কিছুর প্রয়োজন আছে, কিছু একটা অভাব আছে। And the Lord reaches even such people. আর প্রভু এমনকি সেই সমস্ত মানুষের কাছেও পৌঁছান। It's not just the people who want to follow him like Peter, James and John who quit their fishing and followed him. এটা শুধুমাত্র সেই সমস্ত মানুষেরই নয়, পিতর, যাকব, যোহনের মতো যারা তাদের মাছ ধরার কাজকে ছেড়ে দিয়ে তার পিছনে অনুসরণ করেছিল, তারাই নয়, কিন্তু এই সমস্ত মানুষদের কাছেও প্রভু পৌঁছান। There are other needy people who may not be able to quit their jobs. আরো অন্য অনেক এরকম মানুষ আছে যারা হয়তো চাকরি ছাড়তে পারে না, who have cheated others and made a lot of money. তারা হয়তো অন্যদেরকে অনেক মানুষদের ঠকিয়েছে এবং অনেক টাকা উপার্জন করেছে। But deep down there's a need. They want something. They want কিন্তু তার ভিতরেও তার সেই সমস্ত কিছুর মধ্যেও তাদের মধ্যে কিছু একটা অভাব আছে, কিছু একটা প্রয়োজন আছে, তারা কিছু একটা চায়। the Lord. You would think that such people never want the Lord. আর তারা প্রভুকে চায়। আপনি হয়তো ভাববেন যে এরকম মানুষেরা কখনো প্রভুকে চায় না। This man who was a crooked cheat wanted the Lord. That's why কিন্তু এই মানুষটা যে একজন কুটিল এবং প্রতারক ছিলেন, সে প্রভুকে we need চেয়েছিলেন। to give the gospel to everybody. এই কারণেই আমাদের সমস্ত মানুষকে সুসমাচার দিতে হবে। Even to a crooked cheat of a businessman. এমনকি একজন কুটিল ব্যবসায়ীকেও দিতে হবে। We'd give the gospel because deep down in his heart there's a need which he may be too ashamed to express to others. কারণ তার হৃদয়ের মধ্যে হয়তো এমন কিছু একটা আছে, এমন কিছু একটা অভাব আছে যেটা সে অন্যদের কাছে বলতে বা অন্যদের কাছে প্রকাশ করতে লজ্জিত বোধ I'm করছে। sure Zacchaeus would be ashamed to go and tell some rabbi, I have a need, sir. Can you please show me the way to God? আর আমি এটাতে নিশ্চিত যে সক্রিয় হয়তো লজ্জিত ছিল সেই সমস্ত গুরুদের কাছে গিয়ে এটা বলার জন্য, গুরু, আমার একটা আমি একটা অভাবের মধ্যে আছি, কেন আপনারা কি আমাকে বলতে পারেন যে প্রভুর পথ আপনারা কি আমাকে দেখাতে পারবেন? তিনি হয়তো এইভাবে যেতে লজ্জিত বোধ করেছিলেন। I believe that there are people like that who are crooked and who have a need in their life, and আমি এটা বিশ্বাস করি যে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো কুটিল মানুষ, কিন্তু তাদের জীবনের মধ্যে একটা অভাব আছে। the Holy Spirit prompted Jesus to go to that person. আর পবিত্র আত্মা প্রভু যিশুকে প্রোৎসাহিত করলেন সেই মানুষটার কাছে যাওয়ার জন্য। And when I see that and I say the Bible says we got to walk as Jesus walked, আর আমি যখন এটা দেখি তখন আমি এটা বলি যে বাইবেল বলে যে আমাদেরকে সেই রকম ভাবে চলতে হবে যেভাবে প্রভু যিশু চলেছিলেন। that's one of the prayers I have prayed. এটা এমন একটা প্রার্থনা যেটা আমি প্রার্থনা করি। Lord, don't let me judge people by what I see on the surface. প্রভু আমাকে কারোর বাহ্যিকভাবে কাউকে দেখে বিচার না করতে সাহায্য করো। Oh, that guy's a crook and he's a cheat. Hey, we won't have any interest in God. আমি যেন কখনো কাউকে দেখে এরকম না ভাবি যে সে হয়তো কুটিল এবং সে লোককে ঠকিয়েছে, তাই তার হয়তো ঈশ্বরের প্রতি কোনো আগ্রহ নেই। আমি যেন এরকম না ভাবি। If Jesus had been like that, he'd never have gone to Zacchaeus. যদি প্রভু যিশু এরকম হতেন তাহলে তিনি কখনো সক্রিয়র কাছে পৌঁছাতে And পারতেন না। Zacchaeus would not be in heaven today. আর সক্রিয় আজকে স্বর্গে পৌঁছে থাকতে পারতেন না। But thank God that Jesus was not like that. কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে প্রভু যিশু এরকম ছিলেন না। He said, hey, he listened to the Holy Spirit and the Holy Spirit said that man is in need. And তিনি পবিত্র আত্মার কথা শুনেছিলেন এবং পবিত্র আত্মা তাকে বলেছিলেন, দেখো ওই মানুষটার মধ্যে একটা অভাব আছে, একটা প্রয়োজন the আছে guy তার sitting কাছে। up on that tree, the Holy Spirit even told him his name.
তিনি তাকে বলেছিলেন যে, "ওই লোকটা যে গাছের উপর বসে আছে তার অভাব আছে, তার তোমাকে প্রয়োজন আছে" এবং সে পবিত্র আত্মা যিশুকে তার নামও বলেছিলেন His name is Zacchaeus. যে তার নাম সক্রিয়। Go and live in his house today. তিনি তাকে বললেন, "যাও আর আজকে তার বাড়িতে থাকো।" And Jesus did it. আর প্রভু যিশু সেটাই করলেন। I want to be like Jesus. আর আমিও প্রভু যিশুর মতোই হতে চাই। Let the world say what they like. It says in 19, when Jesus said to him, Zacchaeus, verse 5, come down, hurry up, because I want to stay in your house today. জগৎ যা কিছু বলুক না কেন, কিন্তু আমি যিশুর মতো হতে চাই। আর 19 পদে 19 অধ্যায়ে এটা বলছে, যখন যিশু তার কাছে পৌঁছালেন, 5 পদে তিনি বলছেন, "সক্রিয় তাড়াতাড়ি নেমে এসো, আমি তোমার বাড়িতে আজকে যাব।" And he hurried and came down gladly. আর তিনি তাড়াতাড়ি করে আনন্দের সাথে গাছ থেকে নেমে আসলেন। Here was the holiest man on earth, and Zacchaeus was so happy to receive him. এখানে একজন এই পৃথিবীর সবথেকে পবিত্র মানুষ দাঁড়িয়েছিলেন, আর সক্রিয় তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন এবং খুশি ছিলেন তাকে And গ্রহণ when করার জন্য। people saw it, see, this is a reaction of all the religious people around. আর যখন লোকেরা দেখলো, তখন সেই সমস্ত ধর্মীয় মানুষেরা কিরকম প্রতিক্রিয়া করেছিল দেখুন। Look at this Jesus. He's gone to be the guest with a man who's a sinner. সেই সমস্ত ধর্মীয় মানুষেরা এরকম ভাবে বলেছিল যে, এই মানুষটার দিকে দেখো, এই যিশুর দিকে দেখো, যে কিনা একজন পাপীর গৃহে থাকতে চলেছে, পাপীর গৃহের অতিথি হতে চলেছে। And I thought that how we can also be like that. Sometimes আর আমি ভাবি যে আমরাও অনেক সময় এরকম হয়ে যেতে পারি। we can look at certain people and say, oh, they are crooks. And don't think they'll ever come to RLCF. আর আমরা তাদের সেই এরকম মানুষদের দেখে বলতে পারি যে এরা কুটিল মানুষ এবং এরা কখনো মণ্ডলীতে আসবে না। No. They are not interested in those things. Let them আর আমরা বলতে পারি যে এদের এই সমস্ত বিষয়ে go আগ্রহ their নেই। way. Let them go. তারা তাদের মতো যাক। They're তারা তাদের মতো স্বরূপ, তারা নরকে যাক। not interested in spiritual things. আত্মিক বিষয়ের প্রতি তাদের আগ্রহ নেই। There could be people in your office. এরকম মানুষ আপনার অফিসে থাকতে পারে। There could be people among your relatives. এরকম মানুষ আপনার আত্মীয়দের মধ্যে থাকতে পারে। You despise them and you ignore them because you say, yeah, they can't be interested in that. আপনারা তাদেরকে অগ্রাহ্য করেন এবং আপনারা তাদেরকে ছোট করেন এবং বলেন এরা এই সমস্ত মানুষদের কোনো আগ্রহ নেই ওই বিষয়ে। The guy's cheated so many people. How এই লোকটা তারা অনেক মানুষকে ঠকিয়েছে। in the world can he be interested? But yet, আর তারা কিভাবে এই সমস্ত বিষয়ের প্রতি আগ্রহী হতে পারে? the Lord was sensitive to the Holy Spirit, and I pray আর কিন্তু প্রভু সেই পবিত্র আত্মার প্রতি এতটাই সংবেদনশীল ছিলেন, এবং আমিও প্রার্থনা that করি all of us will be so sensitive to the Holy Spirit that it will bypass our human prejudices. যে আমিও প্রার্থনা করি যে পবিত্র আত্মা আমাদেরকেও ঠিক সেরকমই সংবেদনশীল করে তুলবে, যাতে আমরা আমাদের মানসিক যে সমস্ত পূর্ব ধারণাগুলো আছে সেই সমস্ত ধারণাগুলোকে কাটিয়ে যেতে পারি। We have very human prejudices against people আমরা মানুষের সম্বন্ধে আগে থেকে অনেক পূর্ব ধারণা তৈরি করে রাখি, that make us form opinions about them. যেটা আমাদেরকে তাদের সম্পর্কে মতামত তৈরি করে ফেলতে বাধ্য করে। I believe if you really want to follow the Lord, you have to die to your own opinions about everybody. আমি এটা বিশ্বাস করি যে আপনি যদি সত্যি প্রভুকে অনুসরণ করতে চান, তাহলে আপনাকে অন্যদের সম্বন্ধে নিজের মতামতের কাছে মরতে হবে। Because the Lord will lead you to the most unlikely people. And কারণ প্রভু আপনাকে এরকম মানুষদের কাছে নিয়ে যাবে যারা হয়তো যোগ্য নয়। I found that through the years in our CFC churches, that the Lord has led us to the most unlikely people who wanted salvation. আর এত বছরের পর বছর ধরে আমরা দেখেছি সিএফসি মণ্ডলীগুলির মধ্যে প্রভু আমাদেরকে সেই সমস্ত মানুষদের কাছে নিয়ে গেছেন যারা পরিত্রাণ চেয়েছে, যারা হয়তো যোগ্য নয় কিন্তু তারা পরিত্রাণ চেয়েছে। Anyway, so Zacchaeus, and this is the word that's stopped me. যাই হোক, এখানে এমন একটা শব্দ আছে যেটা আমাকে আটকে দেয়। It says in verse 8, Zacchaeus stopped. 8 পদে এটা এখানে বলছে সক্রিয় থেমে গেল। When you read that, have you ever meditated on it? যখন আপনি এটা পড়েছেন, আপনি কি কখনো ধ্যান করেছেন এটা সম্বন্ধে? You probably heard me speak on it before, but I want to repeat it. আপনারা হয়তো আমাকে এর আগেও এটার সম্পর্কে বলতে শুনে থাকবেন, কিন্তু আমি আবারও এটার পুনরাবৃত্তি করতে চাই। They walked towards Zacchaeus' house, and it says, as they came to the gate of the house, Zacchaeus stopped. এখানে বলছে যে তারা সক্রিয়র বাড়ি যাওয়ার জন্য হাঁটছিল, কিন্তু সক্রিয় তখন দাঁড়িয়ে গেল রাস্তায় যেতে যেতে।
You don't find any statement like that anywhere else where Jesus was walking with somebody. This is আপনারা শাস্ত্রের মধ্যে এরকম বাক্য আর কোথাও দেখতে পাবেন না যে প্রভু যিশু এরকম ভাবে হাঁটছিলেন একজন মানুষের the সাথে। only place in the Gospels where Jesus is walking with somebody and he says, "Stop, Lord, hang on." এটাই সুসমাচার পুস্তকের মধ্যে উল্লিখিত, এটাই একমাত্র ঘটনা যেখানে যিশু কোনো একজন মানুষের সাথে হাঁটছিলেন এবং তিনি তাকে বলছেন, দাঁড়ান প্রভু। Now, I've got to say something to you. আর তিনি বলছেন যে আমার কিছু বলার আছে আপনাকে। And I want to expand the words that he spoke in verse 8. আর ৮ পদে তিনি যেটা বলেছিলেন সেটাকে আমি বড় করে নিজের মতো করে বলতে চাই। He said, "Lord, you're going to come and stay with me in my house here." তিনি হয়তো বললেন, তিনি এরকম ভাবে বলছেন, প্রভু আপনি আমার সাথে আমার বাড়িতে থাকতে চান। This grand house that you see has been built with other people's money. এই যে বড় বাড়িটাকে আপনি দেখছেন, এই বাড়িটা অন্য লোকের টাকা দিয়ে তৈরি। I've cheated people. আমি মানুষদের ঠকিয়েছি, I told lies. আমি মিথ্যা কথা বলেছি, I cheated the government. আমি সরকারকে ঠকিয়েছি And I made a lot of money. এবং আমি অনেক অনেক টাকা জড়ো করেছি And I built this house. এবং আমি তারপরে এই বাড়িটা বানিয়েছি। But Lord, I want to tell you something. কিন্তু প্রভু আমি আপনাকে আরো কিছু বলতে চাই। A holy person like you, I can't take you inside this house. আপনার মতো একজন এত পবিত্র মানুষকে আমি এই বাড়ির মধ্যে নিয়ে যেতে পারবো না। You are too holy to live in this house before I settle something. কিছু একটা আছে যেটা ঠিক করার আগে আমি আপনাকে এই বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আপনি অনেক পবিত্র। So he tells Jesus, "I want to give you my word, Lord." আর তাই তিনি প্রভু যিশুকে বলছেন, প্রভু আমি আপনাকে একটা শপথ করতে চাই। I've got a list of all the people I've cheated. আমার কাছে একটা তালিকা আছে যে আমি যে সমস্ত মানুষদের ঠকিয়েছি তাদের। And I've got their addresses. এবং আমার কাছে সেই সমস্ত মানুষের ঠিকানা আছে। And I'm going to their house one by one in the next few months. আর 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 পরবর্তী কিছু মাসের মধ্যে আমি সেই সমস্ত সবার বাড়িতে এক এক করে যেতে চলেছি। I don't know, it may take more than a year perhaps. আমি জানি না, এটা হয়তো 1 বছরও সময় লাগতে পারে। And I'll give back the money plus interest, plus more than interest. I'll give him everyone I cheated. I'll give 4 times what I cheated them of. আর আমি যাব সেই সমস্ত মানুষদের বাড়িতে এবং তাদের যে সমস্ত টাকা আমি ঠকিয়েছি সেই সমস্ত টাকা সুদের সাথে এবং 4 গুণ সুদের সাথে ফিরিয়ে দেব। তাদের 4 গুণ টাকা আমি ফিরিয়ে দেব। I give you my word, Lord. I'll do it. আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি এটা করব। And I'll go to every one of them. And then there are a whole lot of other people I've cheated in my life, because after all, I've cheated for 30, 40 years. আর তারপর আরো অনেক মানুষ আছে যাদেরকে আমি ঠকিয়েছি, কারণ 30-40 বছর ধরে আমি মানুষদেরকে ঠকাচ্ছি। Can't remember all of them. আমার সবাইকে মনেও নেই। But there are other people I've cheated, and I got a huge amount of money in my bank account. কিন্তু আরো অনেক মানুষ আছে যাদেরকে আমি ঠকিয়েছি এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক অনেক টাকা আছে, Which is not mine, righteously. যেটা ধার্মিকভাবে উপার্জিত টাকা নয়। What shall I do with them? Shall I just forget about it, saying, "Well, I don't know where these people are, so Lord, let me ignore it"? No. সেই সমস্ত টাকাগুলোর আমি কি করব? আমি শুধু সেই সমস্ত টাকাগুলোকে ভুলে যাব এবং বলব যে প্রভু আমি জানি না সেই সমস্ত মানুষগুলো কোথায় আছে, তাই আমি এই দিকটা অগ্রাহ্য করব। I have no right to keep that money in my bank account. কিন্তু না, আমার কাছে কোনো অধিকার নেই সেই টাকাগুলোকে আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখার। So, what shall I do? Since I can't find those original owners of it, I will give it to the poor. আর তাই আমি কি করব? যেহেতু আমি সেই সমস্ত টাকার আসল মালিককে জানি না, তাই আমি সেই সমস্ত টাকা গরিবদের দিয়ে দেব। You know, that's how they gave to the Lord in those days. আর আপনারা জানেন এইভাবেই তারা সেই সমস্ত দিনে প্রভুকে টাকা দিত। Today we give by putting it in the offering box. আজকের দিনে আমরা অফারিং বক্সের মধ্যে দিই। That's what I told another brother once in one of ours who came to join one of our CFC churches. He told এরকমটাই আমি একজন ভাইকে বলেছিলাম যে আমাদের সিএফসি মণ্ডলী জয়েন করতে এসেছিল একটা me that he had, here in the US, he had cheated the government or some company or something in a huge তিনি আমাকে বলেছিলেন যে তিনি এখানে কোন সরকারের
বা কোনো কোম্পানির অনেক টাকাকে তিনি অনেক টাকা তিনি ঠকিয়ে The amount of নিয়েছিলেন। money that he owed them, some, I don't remember what is $100,000 or some huge amount of money. সেটা প্রায় $100,000 সমান টাকা ছিল। And he said, what shall I do? I think there's no way for me to return it to that. I said, আর তিনি আমাকে বললেন, "আমি এই টাকাটা নিয়ে কি করব? কোনো উপায় নেই আমার কাছে সেই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার তাদের put in কাছে।" the offering box. আমি তাকে বললাম, "এই টাকাকে অফারিং বক্সে দিয়ে দিতে।" But this man decided, he calculated and found half of his wealth belonged to people he did not know the address, how to return it. আর তিনি সেই সমস্ত টাকার হিসাব করলেন এবং তিনি দেখলেন যে তার যা কিছু সম্পত্তি ছিল সেই টাকা তার সম্পত্তির অর্ধেক ছিল যেটা তিনি জানতেন না কাকে ফেরত দিতে হবে। And so he said, I'll give it to the poor. আর তাই এখানে আমরা দেখি সক্রিয় বললেন এই টাকাকে আমি গরিব মানুষদের দিয়ে From দেবো। the other half, I'll pay back all the people I cheated আর বাকি অর্ধেক টাকা আমি সেই সমস্ত মানুষদের দেবো যাদের আমি ঠকিয়েছি। 4 times. So they will not feel I lost interest. আর আমি তাদের 4 গুণ ফিরিয়ে দেবো যাতে তারা মনে না করে যে তারা তাদের সুদকে হারিয়েছে। In fact, they'd be delighted that they were cheated. They এমনকি তারা যখন এটা শুনবে তখন তারা আনন্দিত হবে যে তাদেরকে ঠকানো got হয়েছিল। so much more back. কারণ তারা অনেক বেশি ফেরত পাবে। And then he said, I mean it, and the Lord believed that he meant it. আর তারপর তিনি বললেন যে আমি এটা করব বলছি মানে করব। আর প্রভু এটা বিশ্বাস করলেন যে তার কথাকে বিশ্বাস করলেন যে সে করবে। Now, Lord, come into my house. আর তারপর তিনি বলছেন, "এখন প্রভু তুমি আমার ঘরে আসো।" That's how Jesus went. এভাবেই প্রভু যিশু তার বাড়িতে গেছিলেন। And look what the Lord said to him. আর দেখুন প্রভু তাকে তারপর কি বললেন। You know, in the entire Gospels, you never find Jesus saying these words about anybody else. দেখুন সমগ্র সুসমাচার পুস্তকের মধ্যে আপনি কখনো প্রভু যিশুকে এরকম কথা অন্য কাউকে বলতে শুনবেন না। Only about this one person because of his attitude to money. তিনি শুধুমাত্র এই একজন মানুষকে এরকম কথা বলেছিলেন তার টাকার প্রতি তার মনোভাবকে দেখে। It makes a tremendous difference in the Lord's mind when he sees a wrong. Because, you know, Jesus said there are only 2 gods in the world. Only 2 gods in the world. Not God and Satan. এটা অনেক দুর্দান্ত পার্থক্যকে নিয়ে আসে। কারণ যখন তিনি এমন একজন মানুষকে দেখেন আর আপনারা জানেন যে এই জগতের মধ্যে আ দুজন প্রভু আছে। এটা ঈশ্বর আর শয়তান নয়। Satan is nobody's God. শয়তান কারোর প্রভু নয়। That's all blind people. But among Christians also, there are 2 gods, God and money. The real অনেক মানুষ অন্ধ হয়েছে তাই জন্য তারা ভাবে দুটো প্রভু হচ্ছে ঈশ্বর আর শয়তান। কিন্তু এই দুটো প্রভু হচ্ছে ঈশ্বর এবং টাকা। God and money. And many people have a difficulty sometimes making a choice. You got to be crazy to think that you got to make a choice between God and money. এবং অনেক মানুষ অনেক সময় এটা বুঝতে পারে না যে ঈশ্বর এবং ধন এই দুটোর মধ্যে কোনটাকে বেছে নেবে। যদি আপনারা ঈশ্বর এবং ধন এই দুটোর মধ্যে বেছে নেওয়ার জন্য পাগল হয়ে যান তাহলে আপনারা পাগল আছেন। Anyway, Zacchaeus made the right choice. যাই হোক সক্রিয় সঠিক জিনিসটাকে বেছে And so নিয়েছিলেন। Jesus said, salvation has come to this house. আর তাই প্রভু বলছেন পরিত্রাণ এই গৃহে এসে গেছে। Salvation from what? কি থেকে পরিত্রাণ? Salvation from hell, of course, but right now, salvation from the love of money. অবশ্যই নরক থেকে পরিত্রাণ, কিন্তু এই মুহূর্তে এটা টাকার প্রতি প্রেম থেকে পরিত্রাণ। Do you know there's such a thing as being saved from the love of money? আপনি কি জানেন এরকম একটা বিষয়ও আছে যে টাকার প্রতি প্রেম থেকে পরিত্রাণ পাওয়া? Just like there's such a thing as being saved from pornography. ঠিক যেমন পর্নোগ্রাফি থেকে পরিত্রাণ পাওয়া আছে। Yeah, saved from pornography we can understand. পর্নোগ্রাফি দেখার অভ্যাস থেকে উদ্ধার পাওয়া এটা আমরা বুঝি। Saved from lusting after women we can understand. নারীদের প্রতি লালসা করা এটা আমরা বুঝি। Saved from telling lies. Saved from the love of money. Salvation has come. That মিথ্যা কথা বলা থেকে পরিত্রাণ, টাকার প্রতি প্রেম থেকে পরিত্রাণ এসে গেছে। salvation has come to this man today. এই পরিত্রাণটা আজকেই এই বাড়িতে আসলো এই মানুষটার কাছে। Today. He wasn't saved till now. But today the salvation has come
because Jesus knew this chap would keep his word. এতক্ষণ পর্যন্ত সেই মানুষটার কাছে পরিত্রাণ ছিল না। কিন্তু এখন এই মানুষটার কাছে পরিত্রাণ আসলো। কারণ প্রভু যিশু জানতেন যে এই মানুষটা তার কথা রাখবে। See, that's something that encourages me. আর এটা এমন একটা জিনিস যেটা আমাকে উৎসাহিত করে। That when the Lord sees that you made a sincere promise to do something, যে যখন প্রভু দেখেন আপনি আন্তরিকভাবে কোনো প্রতিজ্ঞা করেছেন, কোনো শপথ করেছেন, He treats you as if you've already done it. তিনি আপনাকে এমনভাবে দেখেন যেন আপনি সেটা ইতিমধ্যেই করে ফেলেছেন। He hadn't done it. It would take him a whole year তিনি তখনও পর্যন্ত সেটা করেননি। সেটা করতে হয়তো তার আরো ১ বছর to go লাগবে। and find all those people and repay that amount and give it all half to the poor. সেই সমস্ত মানুষকে খুঁজে পেতে এবং সেই সমস্ত মানুষদের খুঁজে তা তার টাকাকে ফেরত দেওয়া এবং তারপর গরিব মানুষদের সমস্ত টাকা দেওয়া। And the Lord says, I believe you fully that you're going to do it, and I accept আর কিন্তু প্রভু তাকে বলেন, আমি এটা বিশ্বাস করি তুমি সম্পূর্ণভাবে এটা করবে। you today as if you've done it. আর আমি এটা বিশ্বাস করি যে তুমি এটা করে ফেলেছো। It's one of the wonderful things of the Lord's dealings with us. এটা একটা দুর্দান্ত বিষয় যেভাবে প্রভু আমাদের সাথে ব্যবহার করে। That if it's going to take you some time to settle some of those matters, but the Lord sees you're sincere. যদি কখনো কখনো আমাদের জীবনে এমন কোনো বিষয় থাকে যেগুলো ঠিক করতে হয়তো আমাদের আরো কিছু সময় লাগবে, কিন্তু প্রভু যখন দেখেন যে আমরা সত্যি আন্তরিক সেই ব্যাপারে, He'll accept you today as if you've already done it. তিনি আজকেই আপনার কথার ভিত্তিতে আজকেই আপনাকে গ্রহণ করে নেবেন যেন আপনি সেটা ইতিমধ্যেই করে ফেলেছেন। I'm tremendously encouraged by that. I don't এই বাক্যটার দ্বারা আমি দুর্দান্তভাবে have উৎসাহিত। to wait one whole year before I finish settling all those wrong things. আমাকে ১ বছর অপেক্ষা করতে হবে না সেই সমস্ত কিছুকে ঠিক করার আগে। Start today the new life with a wonderful relationship with the Lord as if I had settled it all. আমি প্রভুর সাথে একটা দুর্দান্ত জীবনকে, একটা নতুন জীবনকে, তার সাথে একটা সুন্দর সম্পর্ককে আজকে থেকেই শুরু করতে পারি যে প্রভুর সাথে, যেন আমি সমস্ত কিছু আগেই ইতিমধ্যেই ঠিক করে ফেলেছি এরকম ভাবে।